আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটাই আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, ছোট পাতাইল ধ্বংস হলো টিভি সিনেমা, আরে সাথী হাটা ধ্বংস হলো টিভি সিনেমায়, পাবনা জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আগেকার মুরব্বীরা কিন্তু টিভি দেখে নাই ভাই, আমার কষ্ট, এগুলো বলার দরকার আছে না নাই? আগেকার মুরব্বীরা টিভি দেখে নাই। এখন এই পুরুষ মুরব্বী বাদ দিয়ে দিলাম, এ মহিলা মুরব্বী বুড়ি হয়ে গেছে, লাঠি বর দে হাটে, হাউজার টিভি শুনে। নাকের ভিতর দিয়ে মুখের ভিতর দিয়ে মশা মাছি চিল্লে দিয়ে আসে, ও টেরি পায় না। কথা বল না কে? আবার পাশের বাড়ি যা গল্প করে, আমার সোনার বেটার বউ, আমার বেটারে যেদিন বিয়ে করাইছি আমার বেটার বউ তারপর দিন বড় একটা টিভি নিয়ে আইছে। আছে না নাই? একসাথে বলো আছে না নাই? এই জন্য কথাগুলো বললে অনেকের গায়ে আগুন জ্বলবে, কিন্তু কিচ্ছু করার নাই। আল হক মুররুন, সত্য কথা তিতা লাগবে, কথা কোন ঠিক কিনা? তারপরেও বলতে হবে। এবার আপনারা বলেন, কোরআন তেলাওয়াত চলবে না বন্ধ হবে? যাদের ঘরের ভিতর অশান্তি, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না নাই? ওই যে অনেকে আওয়াজ দেয় নাই, ওর বাড়িতে বেশি হয়। আমি মসজিদের কমিটিকে যদি প্রশ্ন করি যে আপনারা এই মাহফিলটা কেন করছেন, বলবে হুজুর আমাদের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া এই কমিটি কিন্তু আজকের আয়োজন করে নাই, কথা কোন ঠিক কিনা? আর আমার আল্লাহ কিন্তু উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নাই, জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা, আল্লাহর উদ্দেশ্যটা কি জানার দরকার আছে না নাই? এটা কারো মুখের কথা না, চলেন যাই। যেহেতু আমার সামনে একটা কোরআন আছে, এটার নাম কি? এই কোরআনটা কি এখানেই ছিল না আমি নিয়ে এসেছি? আপনাদের আমি আনি নেই। ও, তাহলে আপনাদের কোরআন থেকে তো বলা যাবে নাকি? আচ্ছা, আপনাদের এই কোরআনটা আমি হাতে নিছি। এই কোরআনুল কারিমের ভিতর সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার কোন। আল্লাহ কেন মানুষ বানাইছে? আল্লাহ কেন মানুষ বানাইছে জানার দরকার আছে না নাই? খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা। সূরা জারিয়াত আয়াত নম্বর কত? 56, মনে রাখবেন। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন, পারবেন তো সবাই? হ্যাঁ, এবার রেডি হন, প্রস্তুতি নেন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ বললেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা কেন মানুষ বানাইছি? আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ তাআলা মানুষ বানাইছি। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিরে বানাইছি আমি আল্লাহর একটা উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদে কার ইবাদত চলে? আল্লাহর। একসাথে বলেন আল্লাহ। এই জবানটা দিছে কে? আল্লাহ। আবার এই জবান বন্ধ করতে পারে কে? আল্লাহ। আজকের মাহফিলে যারা আসছে, নেক বাপের নেক বেটা যারা কোরআনের মজলিসকে ভালোবাসে তারা, কথা কোন ঠিক? আমার কথাগুলো একটা আওয়াজ দিবেন। এই জবানটা দিছে, আল্লাহর নাম নিতে কি কোনো কৃপণতা করা যাবে? না। হিংসা করা যাবে? না। অহংকার করা যাবে? তাহলে যে আল্লাহ জবান দিছে, ওই আল্লাহ ইচ্ছা করলে আমি যদি আল্লাহর নাম নেই না নেই, যদি আমি মুখ বন্ধ করে রাখি, আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইসিসের অসুখ দিয়া জবান বন্ধ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এবার আওয়াজ দিয়ে বলেন, ইবাদত করব কার? আল্লাহ। খেদমত করব কার? আল্লাহ। না, আপনারা কইবেন আর আমি আপনাদের তালে তাল মিলে আমি ওয়াজ করে যাবো, ওই বক্তা আমি না। আমি আগেই কিন্তু বলছি, কথা কোন ঠিক কিনা? বলছি না? আমি কিন্তু সব বক্তার মতো না।
এখন বর্তমান জামানা ভেজাল দিয়ে ভরা, কথা কোন ঠিক কিনা? আপনাদের মাঝে কি যাবো রে ভাই, মনের দুঃখ বলার মতো জায়গা নাই। এখনো অনেক আলেম আছে ওয়াজ করে ইউটিউবে তামা তামা করে ভালায়, এ আলেম নিজে বক্তা অথচ নিজের মারে নিজে ভাত দেয় না। এ কথা বলা যাবে কি যাবে না? আমার কথা হলো, যেই বক্তা নিজের বাপ মার খেদমত করতে পারে না ওই বক্তার বক্তৃতার দরকার নাই। যে ইমাম নিজের বাপ মায়ের খেদমত করতে পারবে না ওর ইমামতির দরকার নাই, কথা বল ঠিক কিনা? যে এমপি মন্ত্রী হোক ওসিডিসি হোক যে কেনা হয়, যে বাপ মার খেদমত করতে পারে না ওর সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই। রাগ করতেছেন? তাহলে এবার বলেন ইবাদত চলবে কার? আল্লাহর। খেদমত করব বাবা মার, একসাথে বলুন খেদমত করব বাবা মার। এখন কি বাপ মার খেদমত আছে? না। এই কথা বললি তো অনেকের গায়ে আগুন জ্বলবে ভাই, আমি কিন্তু বলেই নিছি, রাগ তো করবেন না। অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, আর মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। এই কথা বল না কে? কথা না কইলে ভেজাল আছে। যে সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায়, ওর দাওয়াত খাওয়া যাবে না। কথা বল না? ঠিক। আপনারা মনে মনে ভাবতেছেন হুজুর মনে হয় এসে খাওয়াটা বন্ধ করে আলাইব। আমার কথা হলো, যে সন্তান বাপ মারে ভাত দিবে না ও দাওয়াত দিলে ওর দাওয়াত আমরা খাবো না। যে বাপ মারে ভাত দিবে ওর গরু জবাই করা লাগবে না, ও যদি সাদা ব্রয়লার মুরগি জবাই করে দাওয়াত দেয় তাও ওর জন্য আত্মা ভরে দোয়া করবো। আওয়াজ দেখুন। এই জন্য ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? যে সন্তান বাপ মাকে বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে গরু জবাই করে খাওয়ায়, আমার কথা হলো, তুমি যেই টাকা খরচ করে সারা গ্রামের মানুষকে খাওয়াইলা, ওই টাকা দিয়ে তোমার বাপ মারে চিকিৎসা করলে আল্লাহ আমার মন বলে আরো 2 বছর বেশি বাঁচাইতো। ঠিক তো করবো না? কষ্ট হইতেছে? আমি কিন্তু আগেই বলে নিছি যে আমার ওয়াজের ভিতর কিছু তিতা কথা আসবে, আমি সব ঘরের ভিতরে ভেজাল ঢুকছে। এই ওয়াজ কিন্তু কেউ করবো না। আপনি যান হুজুরের কাছে দোয়া চাবেন, গরিবের জন্য এক দোয়া আর বড় লোকের জন্য আর এক দোয়া। কথা কয় না রে? আছে না নাই? গরিবের বাপ মা মরছে, গরিব মানুষের বাপ মা মরলে হুজুরের কাছে দোয়া চাবেন, হুজুর আমার আব্বা মরছে, হুজুর দোয়া করে দিব, আল্লাহুম্মা আমিন। কথা বল না কে? আর বড় লোকের বাপ মা মরবো, হুজুরের কাছে দোয়া করে, হুজুর দোয়া করবো লম্বা একটা দোয়া, আল্লাহ আমার আব্দুর রহিমের আব্বা কত আমার দাওয়াত দিয়ে খাওয়াইছে, কত হাদিয়া দিছে, কত টাকা পাইছি, আমার আব্দুর রহিমের আব্বারে জান্নাতে দেওয়া, আজকেও তো টেয়া পামুনি। কথা কয় না রে? আসের নাই? এই জন্য আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা?
আপনারা বলেন তো, মাদ্রাসা বাড়ছে না কমছে? মসজিদ বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? একজনকে ছোট টুপি, আরেকজনকে বড় টুপি, আরেকজনকে লম্বা টুপি, আরেকজনকে ফাটা টুপি। কথা বল না, আছে না নাই? ও দরদি ভাই রাখবে না ভাইয়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে ভান্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভান্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি? কষ্ট পাইতেছেন? একটু চলবো? সবাই রাজি? এই তিতা কথা যদি মাঝে মাঝে আসে মুরব্বী, চলবো নি? এই যে কোরআন শরীফ সামনে নিয়ে ওয়াজ করতেছি, এই কোরআনের দাম আছে না? অত পান দিয়েন না, আগে ওয়াজ ধরি নেই, এখনই ফাইন। প্যান্ডেল কানায় কানায় ভরবে, তারপরে কথা কতক্ষণ ঠিক কিনা? আমি বলছি না, যাদের ভিতর কোরআনের প্রেম আছে, যাদের ভিতর নবীর প্রেম আছে, তারা বাইরে থাকবে না, পাগলের মতো সুইটে আসবে। কতক্ষণ ঠিক কিনা? এই কোরআনের দাম আছে না নাই? আমি বলছি অন্যায় থাকলে, ভুল থাকলে তার সমাধান আছে না নাই? এই যে দেখেন, আমি কেন অন্যায়ের প্রতিবাদ করি। ছোটবেলায় আগে বাপ মা ঘুম থেকে তুলে দিত, আমার মনে আছে ভাই, সেবারাটা হাতে দিত, ছোট কায়দা নুরানিটা হাতে দিয়ে দিত মসজিদে যাওয়ার জন্য। মক্তবে যাওয়ার সময় আগে তো এত রাস্তাঘাট পাকা ছিল না, বাড়ির উপর দিয়ে বেশি রাস্তা ছিল। এই বাড়ির উপর দিয়ে যাওয়ার সময় প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাইছি। এই মুরব্বি ঠিক না করি খবর আছে আপনি? আপনি মনে করছেন ছাড় দেবো নাকি? আপনি কোন বক্তা পাইছেন? কি ঠিক আছে নি? আগেকার মুরব্বীরা কোরআন পড়ছে, আমার নিজের চোখে দেখা। প্রত্যেকটা মুরব্বীরা গুনগুন করে কোরআন তেলাওয়াত করতো। আর এখনকার মুরব্বীরা কি তামসা শুরু করে দিয়েছে, একটা মুরব্বী আর কোরআন পড়ে না। এই ফজরের নামাজ দুই একজন যাই পড়ে, ওরা ফজরের নামাজ পড়ে মাথার টুপি মাথায় দিয়ে দৌড় দিয়ে চাষটালে যায়। কত বল না কে চাষটালে যায়? ওর ক্ষমতা কি? 5 টাকায় দামের একটা তিতে আসা। কয় টাকা দামের? 5 টাকা দামের একটা তিতে আসা হাতে নিয়া পায়ের উপর পাও তুলে কয়, কি লাগাইছাও? এটা জাকা নাকা দেও। কি কয় ঠিক? কোন ডাবল ঠিক? সব বক্তা তো কয় ঠিক, আমার বেলায় বলতে হবে ডাবল ঠিক। কথা কন না কে? আছে না নাই? একসাথে বলেন। তোমার মাথার চুল বাইকে গেছে, দাড়ি বাইকে গেছে, এখন পর্যন্ত তোমার নজর ভালো হয় নাই। আজকে ওয়াজ দিমু তামা তামা। কথা কন ঠিক কিনা? সবাই রাজি? একসাথে বলেন রাজি? এই মুরব্বীদেরকে আগে আমরা সালাম দিতে পারি, যে আমার যুবক ভাইরা আসতেছে। আলহামদুলিল্লাহ কোন আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। এই মুরব্বীদেরকে আগে আমরা, এই মুরব্বী হেন আইছেন, আপনি ওখানে গেছেন কে? সভাপতি, হ্যাঁ আসেন। আলহামদুলিল্লাহ, আজকে সব প্রতি ধর্ম। এই যুবক ভাইরা, তোমাদের বিরুদ্ধে আসলে তো রাগ করবে না, এটা বলতে পারবো তো? সবাই রাজি? আগেকার সময় আমরা রাস্তাঘাটে মুরব্বীদেরকে দেখলে সালাম দিছি, সালাম দেয় নাই? আচ্ছা, সালামের আজকে আমি করছি, আল্লাহ করে নাই? সূরা নূর আয়াত নম্বর 61 আপনি খোলেন। আমি বললে অনেকের গায়ে আগুন জ্বলবে, কিচ্ছু করার নাই, বলতেই হবে। সূরা নূর আয়াত নম্বর 61 আল্লাহ বলছে সালামের কথা, আর আমার নবী বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কথা কোন ঠিক কিনা? তাহলে আগে আমরা সালাম দিতাম মুরব্বীদেরকে, কি সুন্দর একটা দিন ছিল, তারা সালামের উত্তর দিত, মজা রাখতো। আর এখন কি দিন আসলো, এখন পোলাপান আর সালাম কালাম দেয় না, খালি মোবাইল গুতায়। আছে না নাই? আবার দেশটাও এখন ডিজিটাল হয়ে গেল। যেহেতু মুরব্বীকে ভালোবেসে সালাম দেয়, মুরব্বী আসসালামু আলাইকুম, মুরব্বী উত্তর দেয় মিশা কথা বলতেছি। এই হেনে যে আমি আসছি, আমি যে প্রথমে ওইটা সালাম দিছি, হেনেও বেজার লাগছে। হেনে কিন্তু সবাই উত্তর দেয় না, কিছু লোক উত্তর দিছে, কিছু লোক মনে মনে উত্তর দিছে, আর কিছু লোক উত্তরই দেয় নাই।
আমি কিন্তু দেখছি, কিন্তু আমি প্রতিবাদ করতেছি না, ছাড় দিলাম। তার মানে এখন শিক্ষা নিতে হবে, কথা কোন ঠিক কিনা? আবার কিছু হুজুর আছে খালি মুরব্বী ঘরে কথা কম, আপনি ঘরে কথা কম, আমার ঘরে কথা কোয়া লাগবে না। কিছু হুজুর আছে ওর বাপটা কি দেখবেন, হে হুজুর বাপ নিয়ে বের হয়, ওর বাপটা হইলো রাস্তায় ও খালি সালাম পাইবো, কাউ সালাম দিব না। কথা কন না কেয়া আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটাই আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, ছোট পাতাইল ধ্বংস হলো টিভি সিনেমা। এটা কোন জেলা, কোন থানা? আরে সাথিয়াটা ধ্বংস হলো টিভি সিনেমায়, পাবনা জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আগেকার মুরব্বীরা কিন্তু টিভি দেখে নাই ভাই, আমার কষ্ট, এগুলো বলার দরকার আছে না নাই? আগেকার মুরব্বীরা টিভি দেখে নাই, এখন এই পুরুষ মুরব্বী বাদ দিয়ে দিলাম, এ মহিলা মুরব্বী বুড়ি হয়ে গেছে, লাঠি বর দিয়ে হাঁটে, হাউজার টিভি শুনে। নাকের ভিতর দিয়ে মুখের ভিতর দিয়ে মশা মাছি চিল্লে দিয়ে আসে, ও টেরি পায় না। কথা বল না কে? আবার পাশের বাড়ি যা গল্প করে, আমার সোনার বেটার বউ, আমার বেটারে যেদিন বিয়ে করাইছি আমার বেটার বউ তারপর দিন বড় একটা টিভি নিয়ে আইছে। আছে না নাই? একসাথে বলো আছে না নাই? এই জন্য কথাগুলো বললে অনেকের গায়ে আগুন জ্বলবে, কিন্তু কিচ্ছু করার নাই। আল হক মুররুন, সত্য কথা তিতা লাগবে, কথা কোন ঠিক কিনা? তারপরেও বলতে হবে। এবার আপনারা বলেন কোরআন তেলাওয়াত চলবে না, বন্ধ হবে? যাদের ঘরের ভিতর অশান্তি, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না নাই? ওই যে অনেকে আওয়াজ দেয় নাই, ওর বাড়িতে বেশি হয়, যে আমার কথায় কথা কব না, হের বাড়িতে বেশি। আপনি কি মনে করছেন? এই মুরব্বী করে জিগে দেখেন, এই মুরব্বীরা আগেকার সময় জামাইরা বউদেরকে মারতে মারতে উঠোনে শোয়া ফেলাইছে, হে মহিলারা মার খায়া স্বামীর দিকে চায়া সাহস পায় নাই। এখনকার মহিলাদের তাই, এখনকার দেশ হয়েছে ডিজিটাল, মহিলা হয়েছে ডিজিটাল, শ্রোতা হয়েছে খালি মাথা টাল। এখন আর মহিলারা মার খায় না, এখন সব কিছু উল্টে গেছে, এখন মহিলারা স্বাধীনতা পায় গেছে। ওরা কয় আমরা আর মার খাবো না, এখন আমরা খালি মার দেব। আগেকার স্বামীরা বউদেরকে ধরে ধরে মারছে, আর এখন বর্তমান বউরা স্বামীদেরকে ধরে ধরে মারে, আর স্বামীরা রাইতে মার খায়া গুতাগুতি খায়া সকালবেলা বাপ নিয়ে বের হয়। কথা কো না কে? আছে না নাই? যেটা কথা কব না ওর বাড়িতে তথ্য নিয়ে দেখো, একটা মাত্র কারণ কেন তুমি মায়ের খাইছাও, আর তুমি মায়ের খাইলেও কাউ কইতে পারো না। মহিলারা মায়ের খাওয়ার পরে ধীরে ধীরে নারী নির্যাতন মামলা চালু হয়ে গেল, ওরা তার উপরে নারী নির্যাতন মামলা করতে পারে না, ওরা ভয় পায়, লজ্জা পায়। আর এখন কিছু পুরুষ মহিলাদের হাতে মায়ের খাইয়া লজ্জায় ঘরে বসে থাকে। আছে না নাই? একটা মাত্র কারণ, সে কারণটা বলবো? হ্যাঁ আচ্ছা, আমি যে কথা বলছি মিছা কথা বলতেছি? আমি বলে দিব, যাদের ঘরের ভিতর অশান্তি, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না, যে ঘরের ভিতর বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, যে ঘরের ভিতর স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, আমি ওয়াজ করে দিয়ে যাইতেছি, এই কোরআন শরীফটা হাতে নিয়ে বলে যাইতেছি, এই কোরআন শরীফের ভিতর এমন একটা আয়াত আছে, আমি সেই আয়াতের উপর ব্যাখ্যা করে বলতেছি। এই কোরআনটা আপনি সকালবেলা ঘরের ভিতর চালু করে দেন, ফজরের নামাজের পরে স্বামী স্ত্রী কোরআন তেলাওয়াত চালু করবেন। আজকে আপনি ওয়াজটা শুনবেন, কালকের থেকে আমল করবেন। খুদার কসম, ওই ঘরের ভিতর আর কোনো অশান্তি থাকবে না, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব থাকবে না, বউ শাশুড়ির ভিতর কোনো দ্বন্দ্ব থাকবে না। আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দিব। আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। একসাথে বলেন আমিন। তাহলে এবার আপনারা বলেন কোরআনের দাম আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? কোরআন তেলাওয়াত চলবে না, বন্ধ হবে? আর একটু জোরে বলেন চলবে না, বন্ধ হবে? ওই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
এখানে কোরআন তেলাওয়াত করা হইব, তোমরা নীরবতা পালন করবা, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকের ওয়াজ থেকে আমরা রহমত নেব, আর কিছু এইবার না নেই। আজকে কোরআনটা বাড়িতে নিয়ে যাবো, রাজি আছেন? আচ্ছা, আপনাদের কি কোনো হুজুর বলছে যে ভাই আজকে এই মাহফিল থেকে তামাম জীবনের গুনাহ মাফ হয়ে যাইব, তারপরে বাড়িতে যাবেন, এরকম কথা বলছে? আজকে আমি একটা আয়াত দেবো ভাই, এমন একটা আয়াত আছে এই কোরআনুল কারিমের ভিতর, সূরাটার নাম হচ্ছে সূরা আল ফুরকান। আল্লাহু আকবার কোন। এই সূরা আল ফুরকান ৭০ নম্বর আয়াত। আচ্ছা, এই এলাকার ভিতর সবচাইতে পাপী বান্দা আছে, মানে যে বেশি গুনাহ করছে, আর কি কেউ পছন্দ করবে? এখানে যদি আমি বলি এতটি মজলিসের ভিতর যে সবচাইতে বেশি গুনাহ করছে, আজকেও যে পাপ কাজ করছে, হে একটু দাঁড়াওছে, যে চুরি করছে হে কি দাঁড়াইব? ও চিন্তা করবে এই মজলিসের ভিতর যদি দাঁড়াই আমি, তাহলে সবাই এড়ি চোর রে। আর ও খালি একা কেবো না, ওর গোষ্ঠী তৈরি, ওর যে পোলা বানাবো হ্যারেও কেবো চোরের বেটা। কতক্ষণ না গা? তাহলে ওরে আমরা কেউ চয়েস করি না, কিন্তু এই মজলিসের ভিতর যে সব চাইতে পাপী, আজকে আমি দলিল দিয়ে বলে যাবো, এই কোরআনটাকে যদি বিশ্বাস করতে পারেন, এই মজলিসের ভিতর আপনি সব চাইতে বেশি নেকি পাবেন। চিন্তা করতেছে তাই কি সম্ভব? আচ্ছা, কোরআনে যদি থাকে তাহলে কি আমার বলতে সমস্যা আছে? কোরআনের ভিতর আছে যে সবচাইতে বেশি পাপী হে হবে সবচাইতে বেশি নেকি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও, আমার রাহমাতাল লিল আলামিন নবী, এমন একজন নবী রে আমরা পাইলাম রে ভাই, সেই নবীর ব্যাপারে আমার আল্লাহ বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী রে, আমার পাবনা জেলাবাসীরা ভালো করে শুইনা রে বন্ধু, এমন একজন নবী পাইলাম, যেই নবী আমার রহমতের নবী, যেই নবীরা মানুষে গালি দিলে নবী আমার বিরোধিতা করে না, যেই নবীর গায়ে আঘাত করলে নবী উল্টা তারে আঘাত করে না, যেই নবীরে কষ্ট দিলে নবী রিপ্লাই তাকে ভালোবাসা দেয়। জোরে জোরে কোন কথা ঠিক? এমন একজন নবী আমরা পাইছি রে ভাই, যেই নবী হলো নবীদের নবী, আমার নবী হইল দামি নবী, এই নবীর মতো আর কোন নবী নাই। কথা কোন ঠিক কিনা? ওই নবীরে আমার আল্লাহ এত ভালোবাসে। লম্বা একটা ঘটনার ভিতর থেকে আমি বইলা যাই সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা। আমার নবী মসজিদে যাই রে, আমার নবী আলোচনা করব ভাই। এইবার মেহরাব শরীফ আপনাদের মসজিদেও আছে, জুমার নামাজের দিন ইমাম সাহেব মেহরাব শরীফে দাঁড়ায় কথা কয়, ঠিক? আমার নবী মেহরাব শরীফে উঠবো রে ভাই, আমার নবী ওয়াজ করব, সাহাবীরা শুনবো। এইবার আমার নবী যখন মসজিদের ভিতর ঢুইকা যায়, প্রথম সিঁড়িতে পা রাইখা দেয়, জিবরাইল আমার নবীর কানে কানে কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, আমার নবী কান্নার কয়ামিন। এইবার সাহাবীরা তাকায় দেখে কারণ কি, আমার নবী প্রথম সিঁড়িতে পা রাখলেন, চোখ দিয়ে পানি বের হয়, আমার নবী কান্দে আর কয় আমিন। দ্বিতীয় সিঁড়িতেও বলে আমিন, তৃতীয় সিঁড়িতেও বলে আমিন। এই তিনটা সিঁড়ির মধ্যে আমার নবী যখন
আমিন কয়, সাহাবীরা তাকায় দেখে আমার নবীর চোখ দিয়ে পানি পড়ে। এইবার মনের ভিতর কল্পনা জল্পনা, হুজুর এই আলোচনাটা কোথায় পাইলেন আমার নবীর কষ্টের জীবনে? আপনাদের মসজিদেও তো ফাসাইলে আমল আছে অনেক মসজিদের ভিতরে, ওই কাটেও তোমরা এই আমার ওয়াজটা পাইবা, ভালো করে শুনে নাও। আমার নবী আমিন কয়, জীবনে আমার নবী কাউকে ধ্বংস হইব এরকম বদদুয়া করে নাই, ভালো করে শুনে নাও। আমার নবী যখন নামাজে দাঁড়ায়, বেঈমানের বাচ্চারা আমার নবীর উপরে, গায়ের উপরে, মাথার উপরে নারী বুড়িগুলো চাপা দিয়ে দেয়, তার উপরে আমার নবী বদদুয়া করে না। আমার নবীর গলায় খেজুর গাছের রশি লাগাইয়া আমার নবীর গাছরায় আছরায় টানে রে ভাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, বুকটা চিরা যায়, পেটটা থেতলায়া যায়, পানি টপ টপ করে পড়ে। এমন অবস্থায় আমার নবী কথা কইতে পারে না। এইবার বেঈমানরা আমার নবীরে কষ্ট দিয়ে চইলা যায়। কে জানো খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরের সামনে বইলা যায়, শোনো শুনি কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে মারা হয়ে গেছে, মুহাম্মদ মইরা গেছে, নাউজুবিল্লাহ। আরে এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমা যখন শুইনা পালাইছে, এই পাগন্ডি আর ঠিক থাকতে পারে না, দৌড়ে এসে আমার নবীর কাছে এসে দেখে আমার নবী উপর হয়ে দুইটা চোখের পানি পালায় কান্দে। খাতুনে জান্নাত মা ফাতিমা কয়, আব্বাজান ও বাবা, এত কষ্ট দেয় তারপরেও তো তুমি কোনোদিন প্রতিবাদ করলা না। ও বাবা, তোমার গলায় রশি লাগাইয়া টানছে রে বাবা, তোমার পিঠটা সই লাগেছে, পেটটা সই লাগেছে, বুকটা থেতলাইয়া গেছে। আব্বাজান, আজকে আমি খাতুনে জান্নাত মা ফাতিমা একটু মোনাজাত করব, তুমি শুধু আমিন কইবা। আমার নবী ডাক দিয়া কই, ফাতিমা রে, ও মা ফাতিমা, কি মোনাজাত করতে চাও? খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দার কয়, আব্বা আমি শুধু বলবো, আল্লাহ আমার বাবারে এত কষ্ট দেয় রে আল্লাহ, আমি ফাতিমা সইতে পারি না। আমার বাবারে যারা কষ্ট দেয় আল্লাহ, তুমি তাদের বিচার করো। এই কথাটা বলতে চায় আমার নবী হাতটা তাবা দিয়ে বইরা পালাইছে। ফাতিমা, আমি নবী কোন নবী জানোনি? আমি নবী হইলাম রহমতের নবী, আমি নবী তো কোনো গজবের নবী না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কষ্ট পাইতেছেন মনে হয়? এটা ওয়াজ চলবো? সবাই রাজি? মুরব্বী বাবারা রাজি আছেন? চলবো তো? আমার কথা কিন্তু অনেক মুরব্বীরা আবার বিরোধিতা করে, এখন আপনাদের এখানে করে কিনা তা জানি না। আমি টাঙ্গালে ওয়াজ করছি, আমি ওয়াজের ভিতরে বলছিলাম, নেশা সম্পর্কে ওয়াজ করছিলাম, মদমিনুল খামার, আল্লাহ রসুল বলছে যে নেশা করা যাবে না। তা আমি এই ওয়াজটা করছি যে হাদিসের ভিতর আসছে, যদি কোনো ব্যক্তি কাঁচা পিঁয়াজ, কাঁচা রসুন খায়া মসজিদে ঢোকে, আল্লাহ রসুল বলছে ওলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। সই হাদিস, হুজুররা কয় না। তাহলে আল্লাহ রসুল বলছে ওর গেটই ধরে মসজিদ থেকে বাই করে দাও, আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? হ্যাঁ, এই ওয়াজ করছি, এক মুরব্বী আমাকে কয় কি, ওয়াজের শেষে আমাকে রুমে যা কয়, হুজুর ওয়াজ খুব ফাটাফাটি সুন্দর ওয়াজ হয়েছে, কিন্তু দুই জায়গায় ভুল গেছে। কিরে দুই জায়গায় ভুল গেছে, কারণ কি? আর এই মুরব্বী আমাকে কয় কি, কয় হুজুর আপনি কি বিড়ি খান? কইলাম না তো। কয় তাহলে আপনি এটা বুঝবেন না। বললাম তাহলে এটা বুঝান। আর এই মুরব্বী আমাকে বুঝায়, কয় কি, কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। বিড়ি ঘর আছে না নাই? আমাকে বুঝাইতেছে। আমি বললাম আর কোনো ভুল গেছে? কার একটা হলে বাথরুমে বিড়ি খাওয়া, এটা কি জীবনে খাইছেন? কইলাম না। কয় তাহলে আপনি এর স্বাদ বুঝবেন না। ওরে বাবা স্বাদ! মুরব্বী আমাকে কয় কি, কয় খুব স্বাদ। কইলাম মানে? তো কয় উপর দিয়ে যদি ওরে না টানি নিচ দিয়ে ক্লিয়ার হয় না। বেজাল আছে না নাই? আমার কথা হলো, একজন খাইতেই পারে, আবার ওয়াজটা শোনার পরে আল্লাহ তাকে হেদায়েত দিতে পারে। কতক্ষণ সব হুজুর তেলতালা ওয়াজ করে যায়, সব হুজুররা বলে সূরা ৩-এর তাফসীর করে যে আল্লাহ উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে, আল্লাহ উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে। ওই স্টেজে আমি যখন লাস্টে ওইটা বলি, ভাই
আল্লাহ উত্তম শরীর দেয়া মানুষ বানাইছে। আবার আল্লাহ কিন্তু এ কথাও কোরআনের ভিতর বলছে, উলাইকা কালা নাম, ওরা হলো চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। আমি কি মিথ্যা কথা বলতেছি? আল্লাহ যেহেতু বলছে যে উলাইকা কালা নাম, ওরা চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। কারণ দেখো, একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, ও আদব বজায় চলে। আর তুমি দুই পাওয়ালা মানুষ হয়ে, শ্রেষ্ঠ মানুষ হয়ে, তুমি কোন গেলে বাথরুমে বসে বসে বিড়ি টানো? তোমার কি লজ্জা করে না? হ্যাঁ, মুরব্বী কয় কি কয়, আজকে আপনার রস শুনে আমার রাগ উঠে গেছে। অনেকেই জানে আমি খাই, আমি কষ্ট পাইছি, আমার রাগ উঠে গেছে, আমি কালকে থেকে দুধে করে খাম। আমি বললাম পরের ওয়াজে কয়া দিছি, আমার ভিডিও তো দেখে, আমি বলছি তুমি খাও, কিসের দুইটা কিসের তিনটা, প্রয়োজনে প্যাকেট প্যাকেট খাও, তাতেও যদি তোমার আত্মায় শান্তি না পায়, তুমি বিড়িটা ঘুর ভিতর ঢুকে দিয়ে ভরা ভরা খাও। কষ্ট পাইতেছেন মনে হয়? আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে ভাত নাই, পিতা মাতার পেটে ভাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। মায়ে বলে রব্বানা, বাপে বলে জলাম না, আল্লাহ বলে শুনলাম না, ওরে সাদের মৌলানা, হক কথা কইলা না। হক কথা বলার দরকার আছে না নাই? রাগ করতেছেন? অনেক মানুষ আমারে ফোন দিয়ে কয়, হুজুর আপনার ওয়াজ শোনার পর থেকে আর বিড়ি খাই না, একবারে ছাইরে দিছি, জীবনেও আর বিড়ি খামো না। হেদায়েত করছে কে? মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ যাকে হিদায়াত দেয়, কেউ তাকে গোমরাহ করতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমি ওয়াজ করলাম, স্ত্রীর তিনটা জায়গায় যদি বলমু না, যুবক পোলাবান কম হেনে এই ওয়াজ দেয়া যাবে না, বলমু সবাই রাজি তো? স্ত্রীর তিনটা জায়গায় চুমা দিলে সংসারের ভিতর আল্লাহ বরকত দিব, ভরপুর করে দিব, রহমত বরকত দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। এই ওয়াজ করছি, এক মহিলা আমাকে ফোন দিয়ে কয়, হুজুর আপনি কি আর ওয়াজ পান নাই? এই ওয়াজ হনে দিছেন কে? বললাম কে? আমার সব মনে এসে আমাকে চুমা দিছে, আর আমি বমি করে আর বাঁচি না। কে রে? হ্যাঁ, বমি করার কি এলো? হ্যাঁ, মহিলা কয় কি কয়, হুজুর আপনি জানেন? বললাম কে, কি হয়েছে? আমারটা যে বিড়ি খাইতে খাইতে ওর মুখ দিয়ে বিড়ির গন্ধ, ওর নাক দিয়ে বিড়ির গন্ধ, ওর মাথা দিয়ে বিড়ির গন্ধ, টুপি দিয়ে বিড়ির গন্ধ, ওর পোশাক দিয়ে বিড়ির গন্ধ, ও যেখানে থাকে ওখানে বিড়ির গন্ধ, ওর রাস্তা দিয়ে হাইটটা গেলেও বিড়ির গন্ধ। তো বিড়ি ঘরের বিরুদ্ধে আমি যদি কথা কই, রাগ করবেন আপনারা? মহিলারা ওরা পর্যন্ত কষ্টে আছে। কথা কোন ঠিক কিনা? তবে এখন আধুনিক যুগের মহিলা, যেগুলো ডিজিটাল মহিলা আছে, এরা আবার অতটা কষ্ট পায় না। কারণ এখনকার বর্তমান কিছু ডিজিটাল মহিলা বেরোইছে, ওরাও বিড়ি খায়। কথা বল না কে? আছে না নাই? ওরাও এখন বিড়ি খাওয়া ধরছে। কি পারা পারে? আমরা কি কম? আমরা কম না, আসলে দিই, আসলেই কম না। বাসে উঠে দিই জিন্সের প্যান্ট পরে ঘুরতেছে, পুরুষের প্যান্ট ওরা নিয়ে পড়তেছে। তুই প্যান্ট যতই পরস, পুরুষ যেভাবে থাকে ওভাবে তুই কিন্তু থাকতে পারবি না। কি পারবে? পুরুষের মতো স্বাধীনতা আছে? সম্ভব? আরটু কি বললাম না, বুঝে নিয়েন নাকি গন? তে এখন বর্তমান যুগের মহিলারা যে পর্যায়ে ঢুকছে ভাই, ওরা যে পর্যায়ে গেছে, ওদেরকে যদি কিছু না বলি ওরা আরো অধপতনে যাবে। কথা কোন ঠিক? এই ঘরের ওয়াজের একটু দরকার আছে না? নারাক করতেছেন? আমি তো ওয়াজ করবোই, কিন্তু তারপরে মাঝে মাঝে একটু ওয়াজ করার দরকার আছে না নাই? আমার ওয়াজ থেকে ভাই এই ভাই কোন যাবেন? ও প্রস্তাব করবেন? হ্যাঁ, এক তুলবেন, এক। হ্যাঁ যান, আপনাকে ছুটি দেওয়া হলো না, আবার ভাবি মিস কল দিলে যান, যাইন না ভাই।
হ্যাঁ একটু পাশে যান, হেনে করেন না, ভাই মুততে যাবে না, মুতে আসলে তো সবাই লেখো না কি কর না, অনেকে চালাক আছে রে ভাই। আমি কইছি যে আমার ওয়াজ থেকে কেউ উঠতে পারে না, কেউ উঠবে না, আমার ওয়াজ থেকে উঠবে এরকম শ্রোতা আমার একটা আল্লাহর রহমতে বসে না। আমি প্রতিটা দিনে প্রোগ্রাম করি, আল্লাহর রহমতে কোনো জায়গায় এরকম ঘটনা ঘটে নাই। আমি চাঁদপুরে আমি ওয়াজ করতেছি, আমাকে যুবক ভাইরা হুমকি দিছে মারার লেগে। আমি ওয়াজ করতেছি 3 ঘন্টা ওয়াজ করছি, তাহলে ভাই একটা মানুষের কীরকম করে ভিডিওতে দেখেন। 3 ঘন্টা ওয়াজ করার পরেও যুবকদের মন জয় করতে পারি নেই। সেই যুবক পোলা মানে বাড়ির ভিতর দাঁড়ায় হুমকি দেয়, হুজুর আজকে যদি ওয়াজটা 8টা করে না শোনান তাহলে রাস্তায় গাছ ফালামু, ওইখানে বসে ওয়াজ শুনবো। তাহলে কন এরকম যুবক আছে না নাই? আল্লাহ এই যুবকদেরকে কবুল করুক, সবাই কেন আমিন। নেক বাপের নেক বেটা যারা কোরআনকে ভালোবাসে তারা কথা কোন ঠিক কিনা? আর এই যুবক যারা এই মাহফিলের সময় দেয়, এই কোরআনকে ভালোবাসে, এই যুবকরা কোনোদিন মুরব্বীদের মনে কষ্ট দিতে পারে না। এখন মুরব্বীদেরকে কি একটা তামসা শুরু করে দিছে। আমার অস্ত মাঝে মাঝে একটু পুরাতন দিনের কথা কই, এই জন্য অনেকের গায়ে আগুন জ্বলে। এই যে আগেকার মুরব্বীদেরকে, আগেকার যে শাশুড়িরা ছিল, শাশুড়ি ওরা এই যে আসলে কি রাখছে, কি খান আবার আপনি আমাকে দেন দেখছো, এরা রাখে যে এরা কি তামসা না খান, আমি খাবো না, এমনি ভাব নিলাম, বোঝেন নাকি? এই যে আসলে করে শাশুড়িরা কি রাখছে, কি রে এটা তো পারি, এই চাবিটা শাশুড়িরা যখন এই আসলটা এরকম একটা বাড়ি দিছে, বউরা চাবির শব্দ পাইলে কাজে লেগে গেছে। কি কথা কন না কে? আগেকার শাশুড়িদেরকে দেখলে বউরা থরথর করে কাঁপছে, এখন কি তাই কাঁপে? এখন বউদেরকে দেখলে শাশুড়িরা খালি কাঁপে। কথা কন না কে? আছে না নাই? তুমি মনে করছো তুমি শান্তি পাবে, তোমাকে দেখে তোমার শাশুড়ি ভয় পায়, কথা কইতে পারে না, তুমি মনে সুখ পাইবা, তোমারও একদিন চোখ দিয়ে পানি ঝরবে। এই মুরব্বী বাজারে গেছে, ওই মুরব্বী, এই মুরব্বী বাজারে গেলে আপনাদের ছোট বাতাল হাট, এই বাজারে যায় এই মুরব্বী যদি মাছ কেনে, আপনারা বলেন তো ছোট মাছে উপকারে বেশি নাকি বড় মাছে? এই আমি কোন বাড়ি ভাত খেলাম, এই মতিন ভাই কো, এ মতিন ভাই, মতিন ভাইয়ের বাড়িতে এত কিছু আইটেম করছে, আমি শুধু ছোট মাছ দেখাইছি, তামা তামা করে হালাইছি, অন্য কিছুই নেই। না কি হুজুর নিছি? হ্যাঁ খুব খাইছি না। আসলে আমি এই বছরের ভিতর যতগুলো প্রোগ্রাম করছি, এই মতিন ভাইয়ের বাড়িতে আমি ছোট মাছে যে মজাটা পাইছি, আর কে রাঁধছে, আর মতিন ভাইয়ের বউ যদি রান্ধে থাকে আলহামদুলিল্লাহ, আর যদি মতিন ভাই রাঁধতে থাকে আলহামদুলিল্লাহ, যেই রান্ধু, তবে রান্নাটা খুব মজা ভাই। আর বেটার বউ যাই, হেয়ার বর্ডার বউ, তার রান্নাটা খুব ভালো, আমার খুব ভালো লাগছে ভাই। এই বছরের ভিতরে আমি এত এরকম স্বাদের মাছ খাইনি। তারপরে জিজ্ঞেসি করে হুজুর তাজা তাজা মাছ খাইতে রাঁধছি। ওই দেখো মুরব্বীর অবস্থা কি, মুরব্বী যে পড়তে যায়, মানে আমি খাইছি স্বাদ পেতেছে, তাহলে কম সে কি জ্বালা। তো যাই হোক, এই মুরব্বী বাজারে যায় ছোট মাছ কিনছে। কোন মাছ? ছোট মাছ কিনে আনছে। বেটার বউয়ের মুখে আর কোনো কথা নাই, ডিজিটাল বউ, এই যে হাতের নখ রাখছে বড় বড়, বোঝেন নাই? আছে না নাই? এই কি রাখছে? বড় বড় নখ রাখছে, এই নখ দিয়ে আর কাজ করা যাবে না। আবার হ্যাঁ স্যার, আপনার এলাকায় এক এক জায়গায় এক এক বাসা। তো যাই হোক, এই যে নখটা রাখছে, আর ওই মাছ তো আর এই নখ দিয়ে ধরা যাবে না। এইবার মাছের টুকলাটা হাতে নেয়া রান্না, রাগ মিজাজ আছে না নাই? শ্বশুর ভালোবাসে মাছটা আনছে, আর ও শ্বশুরের দিকে রাগ মেজাজে তাকায়। এই মাছটা নিয়ে রান্নাঘরে যায় আর শ্বশুরের দিকে তাকায়, রান্নাঘরে যায় আর শ্বশুরের দিকে, রান্নাঘরে যায়, দেখুন যায় শ্বশুরের আর দেখা যায় না, ও রাগ করে মাছের টুপলা দিয়ে করে ফালা দেয়। আছে না নাই? মাছের টুপলা ফালা দিয়ে ওরা হাতে তো আর কোনো ক্ষমতা নাই, ক্ষমতায় একটাই মোবাইল আছে। স্বামী তাকে হয়তো বিদেশে অথবা ঢাকায় চাকরি করে, মগা মোবাইলটা হাতে নিয়ে, মগি মোবাইলটা হাতে নিয়ে মগারে ফোন দিছে, হ্যালো এই শোনো, আছে না নাই? মগি মগারে ফোন দিয়ে কয়, শোনো তোমার আব্বু শুধু ছোট মাছ কেনে, এই মাছকে কাটা যায়। কথা কয় না করে, আছে না নাই? মগা ও পাশ থেকে তাহলে কবে না যে আব্বা আনছে, যা আনছে ভালোর জন্য আছে। মগা ওখান থেকে কয় কি, কয় এখন কি করবা কও,
মগি কয় শোনো, তুমি এক কাজ করবা, আগামী মাসে বেতন পাইলে তুমি আমার বিকাশে টাকা পাঠাইবা, আমি বাজারে যাব। মগি কোথায় যাইব? জোরে কর না কে? মগি মুরব্বীর মনে কষ্ট দিয়া মগি পরের মাসের বেতন তুলে বিকাশ থেকে টাকা বের করে বাজারে যায়, আর কোনো মাছ কেনে না। এইবার কিছু বড় মাছ, পাঙ্গাস। কি কিনছে? পাঙ্গাস কিনে বাজার থেকে 150 টাকা দিয়ে কাটতে 60টা টুকলা করে এনে ফ্রিজটা পুরো লোড করে ফেলাইছে। প্রতিদিন ওই ফ্রিজ থেকে বের করে খায়, খাইতে খাইতে 2.5 মাস পরে যায় কয় গ্যাস আছে না নাই? কিসের গ্যাস রে? তোর তো গ্যাস তো হওয়া দূরের কথা, আমার কথা হলো তোর কোল যে ফুপরা যা আছে, মাইটে মুইটে যা আছে, সব ব্রাস্ট হওয়ার কথা। তুই মুরব্বীর মনে কষ্ট দিয়ে গেছস, তুই মনে করছস তুই সুখ পাবি, তোর গ্যাস উপরে হবো কার? হাই, মুরব্বী যখন ছোট মাছ কিনছিল সে চিন্তা করছিল যে এই ছোট মাছটা খাইলে আমার বেটার বইয়ের চোখের জ্যোতি বাড়বে। এই কথা বল না কে? না খারাপ কথা কইতেছি? এ কথা দরকার আছে না নাই? আমি জানি ভাই, এই ওয়াজ শুনলে অনেকের গায়ে আগুন জ্বলবে, কিন্তু কিচ্ছু করেন, এটা তো বলার দরকার আছে। এটা ঘরের রস। কিসের রস? জোরে কর না, কিসের রস? ঘরের রসের দরকার আছে না নাই? নামাজের ওয়াজ সবাই জানে, আমরা তো দূরের কথা। একটা হিন্দু প্রশ্ন করবে, এই হিন্দু কয় মুসলমানদের ভিতর নামাজ, কথা কোন ঠিক কিনা? আপনারা মনে রাগ করতেছেন ভাই? আর একটু চলবো নি? সবাই রাজি? দেখি কারা কারা রাজি নাই, একটু হাত তুলে দেখান। ওরে বাবা, একটা লোক হাত তোলে না। হুজুর আপনি করে গেছিলেন? বাবা হাতও সারাইছে বলে, হাতও হাতি রয়েছে, হাতও সারাই দেখছেন নি কোন জায়গায় বললাম। যাক, আল্লাহ কবুল করুক সবাই, কোনো আমিন। মা বোনেরা মনে হয় একটু কষ্ট হইতেছে, তাই না? হ্যাঁ, মা বোনের পিছনে আছে ওই দেন, ওরাও ওয়াজ করে দেখছেন। ওই যে আপনারা আর কি হা হা করেন, ওরা তার চেয়ে বেশি করতেছে। এই মহিলাদেরকে যত ওয়াজই দেই ভাই, এই জন্য আমি ওদের বিরুদ্ধে কথা কই দিয়ে, ওরা কয় কি আমাকে ফোন দিয়ে কয় হুজুর আপনি কি আর ওয়াজ পান না? বললাম কে? আপনি খালি আমার বিরুদ্ধেই কন, ওগারের বিরুদ্ধে তো কন না। বললাম সবার বিরুদ্ধে কই, কিন্তু তগারে না করলে তগারে চলোস না। তোরা যে বাপ শুরু করছিস, এখন যদি তোদের বিরুদ্ধে আমিও যদি না বলি, কোনো বক্তা যদি না বলে, তাহলে একবারে শেষ হয়ে যাবো। কথা কন ঠিক কিনা? পরিস্থিতি আরো গোলাইটা হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? মা বোনেরা রাগ করেন না, যা বলতেছি ভালোর জন্য বলতেছি। অনেক মা বোনেরা আছে এই সংসারের ভিতর অশান্তি সৃষ্টি করে ফেলাইছে। এখন আমরা এই যে ছোটোবেলায় যে আমি মুরব্বীদের কাছে শুনে দেখেন, আমারও অষ্টা শোনার পরে বিরোধিতা না করে একটু সকালবেলায় শুনেন। আমরা ছোটোবেলায় দেখছি একটা পরিবারের ভিতর 8জন 10জন সদস্যর ফ্যামিলির মা রান্না করছে। আগেকার মুরব্বীরা যারা বাইসে আছে একার কাছ থেকে, এই 8জন 10জন ফ্যামিলির মা রান্না করছে 1 পোয়া সরষের তেল দিয়া, এই শুক্রবার থেকে ওই শুক্রবার। কথা বল না গিয়া, এই শুক্রবার থেকে ওই শুক্রবার চালাইছে। আচ্ছা তরকারি কি খারাপ লাগছে? এই মুরব্বী কথা বল না গিয়া, স্বাদ লাগে নাই? হাই রে স্বাদ লাগছে রে। তারপরে আগে কি এই প্লাস্টিকের বোতল ছিল? কিসের বোতল? কিসের বোতল? ঘর হয়েছে কিসের? টাইস। ঘর কি? টাইস। দেখেন আল্লাহ আবার কি বুঝে কি তৈরি করছে। আল্লাহ কত ভালোবাসে। আল্লাহ চিন্তা করছে আগেকার মহিলাদের এত রাগ ছিল না, আল্লাহ দিছিল কাঁচের বোতল, ওরা আচার দিত না। আল্লাহ দিছে ওইখানে কাঁচের বোতল, ওরা আচার দিব না, ওখানে এত রাগ নাই। এই 1 পোয়া তেল দিয়ে এই শুক্রবার তো ওই শুক্রবার চালাইছে। হাই রে তরকারি স্বাদ লাগছে। আর মাছের তেল দিয়ে মা মাছ বাছছে, তাও মজা লাগছে। আর এখনকার মহিলারা, ডিজিটাল মহিলারা, আটু পর্যন্ত তেল না দিলে মাছ ভাইজে পারে না। কথা বল না কে? আটু পর্যন্ত তেল না দিলে মাছ ভাইজে পারে না। 5 লিটারের রূপ চাঁদা আনা লাগে। সরষের তেল গন্ধ কয়। মিশাও তো দিছি আবার হে তেল আইনে দিছে 5 লিটারের বোতল এনে দেয়। 1 শুক্রবার যাইতে না যাইতে ও ডাক দেয়, এই শোনো তেল কিন্তু নাই। মা তো আর মরে নাই রে, বুড়ি মানুষ লাঠি দিয়ে ভর দিয়ে রান্না করে যায়, আর তেলের বোতলটা উঁচু করে দেয় যে এখনো প্রায় 2 লিটার তেল রয়ে গেছে। আর শাশুড়ি কয়, এ বৌমা তুমি কি কইলা, তেল নাই? এখনো তো দেখতেছি প্রায় 2 লিটারের উপরে আছে। আর বইয়ের মুখে কথা নাই।
এইবার ছোট পাথাইল গ্রাম থেকে যায় সাজাদপুর বাপের বাড়ি যায়, কই কি জীবনে মানুষ দেখছি, আমার শাশুড়ির মতো কিপটে মানুষ দেখি নাই। কথা বল না কে আছে না নাই? উচিত কথা কইলে শাশুড়ি কিপটা। আমি জানি আপনারা রাগ করতেছেন ভাই, কিন্তু এ কথা না বললেই নয়, একটু মিল মহব্বতে চলতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। মা বোনেরা রাগ করেন না, আপনাদেরকে এজন্যই বলতেছি, আমার সবচাইতে বড় কষ্ট লাগে ছোটবেলায় যেই বাড়ির ভিতর যাইতাম, এই টাইলস ঘর ছিল না, এত পাকা ঘর ছিল না, সোনের ঘর বনের ঘর, এই হুজুর কথা বল না কে, সোনের ঘর বনের ঘর ছিল। এই সোনের ঘর বনের ঘরের ভিতর আর কিছু থাকবার না থাক, সুকেশ ছিল না, জাজিম ছিল না, ওয়ার্ডরোব ছিল না, কিন্তু ছিল একটা তক্তা, দড়ি দিয়ে পেঁচাই না, দুই মুড়ো দুটো দড়ি দিয়ে একটা তক্তা পেছনে রাখছে। এই তক্তা ছিলেন না তাক, যাদের এই তক্তা ছিল না তারা বাঁশ দিয়ে ফাটাইয়া বাঁশের চাল্লি দিয়ে বানাইতো। ওর উপরে কিছু থাকবার না থাক একটা কোরআন শরীফ ছিল। কি কথা বল না গিয়া, এই কোরআন শরীফ ছিল প্রত্যেকটা ঘরে ঘরে। আর ডিজিটাল মহিলারা যেই দিন বাড়ির ভিতর আসছে, এই ঘরটা সোনের ঘর বনের ঘর ভাঙ্গে চুরিয়া, এইবার টিনের ঘর কারো হয়েছে পাকা ঘর, কারো হয়েছে টাইলস ঘর, এইবার সব কিছু ঠিক হয়ে গেছে, আর ওই তক্তা নাই। এইবার ঘরের ভিতর থেকে কোরআন শরীফটা একটা সাদা কাপড় দিয়ে পেঁচাইয়া মসজিদের হুজুরের কাছে যা কয়, হুজুর আমার ঘরে কেউ কোরআন শরীফ পড়ে না, এই কোরআন শরীফ ঘরের ভিতর থাকলে অভিশাপ দিব, আমি কোরআন শরীফ মসজিদে দান করে দিলাম। এখন আর ঘরে কোরআন নাই। কথা কোন ঠিক কিনা? আমার ওয়াজ শুনলে ওয়াজ বুঝতে হবে। মা বোনেরা শুনে নাও, যাদের ঘরের ভিতর অশান্তি, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, ফ্যামিলির সবার হচ্ছে কপাল মন্দ, আজকের ওয়াজটা দিয়ে দিলাম। এই ওয়াজটা যদি ঘরের ভিতর চালু করতে পারো, আগামীকাল ফজরের নামাজ পড়া স্বামী স্ত্রী কোরআন তেলাওয়াত করবে সকাল সন্ধ্যা, খোদার কসম ওই ঘরের ভিতর আল্লাহ শান্তি রহমত বরকত দিয়ে ভরপুর করে দেব। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার, এইবার আলোচনার ভিতরে যাই, ভালো করে সেই না নাও, মাঝে মাঝে ওয়াজ করবো, মাঝে মাঝে ওয়াজ করবো, রাজি আছেন? আমার রহমাতাল লিল আলামিন নবী কয় ফাতিমা, আমি নবী রহমতের নবী, আমি নবী তো কোন গজবের নবী না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার জিবরাইল তিনটা জায়গায় বলছে, হুজুর ওই ব্যক্তি ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। এইবার নামাজ শেষ করে একটা মুসল্লি বের হয় না। এইবার আমার নবীর সাহাবীরা বইসা রয়, নবী আবার ডাক দিয়ে কয়, সাহাবীরা তোমরা কেন বাড়িতে যাও না? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, জীবনে কত আলোচনা শুনলাম, জীবনে কত বয়ান শুনলাম, এরকম তো কোনোদিন ঘটনা ঘটে নাই। আমার নবী কয়, আবু বকর কি হয়েছে? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যখন মেহরাব শরীফে পা রাখলেন, প্রথম সিঁড়িতে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে বললেন আমিন, কারণ আছে না নাই? আমার নবী কান্দার কয়, ও সাহাবীরা রে, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমার কানে কানে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি বললাম কোন ব্যক্তি? এইবার জিবরাইল আমার কানে কানে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই ব্যক্তিটা আপনি নবীর নাম শোনার পরে দরুদ পড়ে না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী বললাম আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, জিবরাইল কয়, হুজুর ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী বললাম কোন ব্যক্তি? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, যেই ব্যক্তিটা এই দুনিয়ার বুকে মা বাবার জীবিত অবস্থায় পাইলো, অথচ মা বাবার খেদমত করতে পারলো না, মা বাবারে খুশি করতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আওয়াজ কি খারাপ হতেছে? আবার যদি কোনো হুজুর কোলে আছে, আপনাদের মসজিদে যান, কিতাবের ভিতর আছে, এই যে কোন জায়গায় ধ্বংসের কথা বলে না। এখানে আমার নবী কেন বলছে? আমার নবীর নাম শুনলে দরুদ পড়ার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আর যাদের বাপ মা বাচ্চা আছে, এই বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই?
না আজকে আবার নিজের থেকে বলতেছি? আল্লাহ বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া দাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সারতান ক্বালা রাব্বি আউসি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। এবার আপনারা বলেন বাপ মায়ের খেদমতের ওয়াজ করছে কে? জোরে কোন। আল্লাহ বলছে, আমার নবী বলছে, তাহলে খেদমত করার দরকার আছে না নাই? এখন আমার মতো হুজুর না, আপনি সারা পৃথিবীর মানুষকে যদি আপনি দাওয়াত দিয়ে খাওয়ান, সারা পৃথিবীর মানুষের যদি দোয়া নেন, কিন্তু বাপ মার যদি বদদোয়া নেন, এই সারা পৃথিবীর মানুষের দোয়া নিয়া মক্কা মদিনার ইমামের দোয়া নিয়েও কোনো কাম হবে না। কথা কোন ঠিক কিনা? আপনি নামাজ পড়েন ঠিক আছে, কিন্তু এই ওয়াজগুলো মনে রাখবেন, আমার ওয়াজগুলো খুব গুরুত্বপূর্ণ, সহকারে শুনে নেন। এই যে সব হুজুররা ওয়াজ করে, আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ বলছে, আমিও বলি, সব হুজুর বলে, কিন্তু এমনও নামাজিওয়ালা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার সকালবেলা ফজরের নামাজ পড়া মসজিদের পাশের বাড়ি যায়, কয় তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দিস নাই। কথা বল না কে? সুদ করে আছে না নাই? একসাথে বলো, আছে না নাই? যেই নামাজ তোমাকে সুদ থেকে ফিরাইতে পারলো না, যেই নামাজ তোমাকে ঘুষ থেকে ফিরাইতে পারলো না, আমি ফতোয়া দেয়া গেলাম, ওই নামাজ তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। এমনও হাজি আছে সারা জীবন আকাম বুকাম করছে, হজে যাওয়ার আগ মুহূর্তে আবার সিটারি করছে। 4টে মেয়ে আছে, 2টা ছেলে আছে। এই হাজি হজে যাওয়ার আগ দিয়া সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া ও মেয়েরে ফাঁকি দিয়া মক্কা মদিনা হজ করে খালি বিড়ে মাথা দিয়ে ঘোরে। কথা বল না কে? আছে না নাই? আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, ভালো করে শুনে নাও। তুমি যতই বিরে মাথায় দিয়া করো আর মুরগির মতো ঠুকাইয়া নামাজ পড়া কপালে দাগ ফালাও, আমি ফতোয়া দিয়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে তোমাকে মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদাত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করছেও, আল্লাহর কাছে তওবা করে মাফ চাইবা, আল্লাহ মাফ করবে, এর প্রমাণ আছে, দলিল আছে। কিন্তু অন্যের হক নষ্ট করে আল্লাহর কাছে তুমি যতই কান্দো, আল্লাহ মাফ করবে না। কথা কোন ঠিক কি না? রাগ করতেছেন? ওয়াজ কি খারাপ হতেছে ভাই? সমাজে সুদ করা আছে না নাই? ঘুষ করা আছে না নাই? ছোটবেলায় দেখছি হাইরে কুত্তা, যেই বাড়ি পোলাপান ছিল ওই বাড়িতে কুত্তা সকালবেলা এসে হাজির মেহমান হইয়া। এখন তো পাকা টয়লেট, তখন কি তাই ছিল? ছোটবেলায় দেখছি পোলাপান পায়খানা করছে এক জায়গায় কইরা আর এক জায়গায় গেছে, পিছন থেকে কুত্তা এসে সাইটে সাইটে খাইছে। কি মুরব্বি? আর খাইছে খাইছে সাথে সাথে খাইছে, খাই নাই? ওরা সাথে সাথে মাটি সহ সাইটে খাইছে। আর এই কুত্তা এখন রাস্তার ভিতরে একটু পায়খানা দেখলে একটা কুত্তার মুখ দেয় না। এই কুত্তা সব আন্দোলন করলো, ওরা মিটিং করলো, ওরা বৈঠক দিয়ে কয় কি কয় মানুষের গু মানুষ খাওয়া ধরছে, ওরাই খাই গিয়া, আমরা আর খামু না। সুদ করা আছে না নাই? রাগ করতেছে মনে হয়। হারারে তো ওর মুখে 1 ঘন্টা টাইম দিছে ভাই, না 1 ঘন্টা টাইম দিছে, আমার ঘরে থেকে বলে দিছে 1 ঘন্টা তো পার হয়ে গেছে মুরব্বী। হাই দেখেন এমনি এমনি কই যে পূর্বাঞ্চলে ভাতে আই দেয়, দেখেন মুরব্বী এখনো কি শক্ত। আমি ওয়াজ করে যে তিতো কথা আসে, তখন যে আবার অনেকের কলজে পুরা যা আছে পুড়ে যায়। চলবো নি? আবার তো রাগ করবেন না, আবার তো আমার বিরুদ্ধে কথা কবেন না। এই আমার যুবক ভাই একটু হাত তোলো, চলবো নি? একসাথে মানে চলবো।
আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে সেই না ভালো করে সেই না নাও এইবার সাহাবীরা কইয়া রাসূল আল্লাহ নবী গো তাইলে তৃতীয় শ্রেণীর ঘটনা কি প্রথম সিঁড়ি দ্বিতীয় সিঁড়ি দুটোই তো শুনছি প্রথম সিঁড়িতে কারা ধ্বংস হবে আমি কোনে ওয়াজ করলাম ওই পাইছি রে কাম হইছে একজনকে পাইছি আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন ওই একজনের মুখে হাসি বক্তা শ্রোতা এই মাঠের ভিতর যারা আছি আমরা সবাই হব জান্নাতবাসী আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে জোরে কোন কথা ঠিক কিনা বনে চলে বোম্বা ধরি সাব জ্বলে তার বুকে এমনি মায়ে সংসারে না পড়লে খাসার দুঃখে বিদেশেতে কারো যদি ছেলে ময়রা আসায় পশু পাখি জানার আগে আগে জানে মাই জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার এইবার ভালো করে শুনে নাও আমার রহমত লিল আলামিন নবী ডাক দিয়ে কয় সাহাবীরা রে আমি যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলাম জিবরাইল আমার কানে কানে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি ওই ব্যক্তিটা ধ্বংস হোক আমি নবী বললাম কোন ব্যক্তি বলে যেই ব্যক্তিটা মাহে রমজান মাসে পাইল অথচ জীবনের গুনাহ মাফ করতে পারলো না ওই ব্যক্তিটা ধ্বংস হোক আমার নবী কয় আমিন এইবার আমি পাবনাবাসীর কাছে জানতে চাই মাহে রমজানের রোজা রাখার দরকার আছে না নাই এখনো মোটামুটি ভালোই চলতেছে আর কয়েকদিন পরে শুরু হবে মহিলাগারে পর্দা রস করলাম মহিলারা বুঝলো না এইবার দোকানদাররা কয় কি কয় ওখানে সারা বছর হুজুররা আওয়াজ করে বুঝান পারে না এই জন্য আমরা এক মাস আমরাই পর্দা উল্টে আমরা করবো এখন প্রত্যেকটা দোকানে দোকানে খালি পর্দা লাগাইবো কথা বল না কিয়া মিছা তো কইছি আর এই পর্দার ভিতর কিছু পর্দা নিশি বাবারা ঢুকবো ঢোকার সময় দেখবেন মানে দেখতেছে ঢোকার সময় বোঝেন নাই এবার ঢোকার সময় দেখা পুরুত করে কি করবো পুরুত করে ঢুকা ভিতরে যা যা মন চাই বোঝেন নাই এবার খাইবো টাইবো আকিস বিড়ি টান দিয়ে সুখ টান দিয়ে তারপরে ফালাই এর আগে ফালাইবো না এবার সুখ টান দিয়ে বিড়িটা ফালা দিয়া এবার টি শার্টটা নিয়ে মুখটা এমনভাবে টানবো মানে এমনভাবে মুছবো ও মানে পর্দার বাইরে এসে এমন একটা ভাব নিব ও দেখে মনে হয় যে আমরা রোজা রাখি 1 মাস ও রাখে মনে হয় 12 মাস কথা বল না কে আছে না নাই ওই দেখো যে মহিলার আওয়াজ করতেছে এত কথা কইতেছি ওরাই আপনাদের এলাকা মোটামুটি ভালোই আছে কিছু কিছু মহিলা আছে ওরা ঝগড়া করার জোর এই যে ওয়াজ করতেছি এই যে ধ্যানে যে তাও কথা কইতেছে তাহলে কোন এই ওয়াজকে ওখানে কানের ভিতর ঢুকতেছে হ্যাঁ এই জন্য আমি মাঝে মাঝে ওয়াজের ভিতর কই যে 10টা পোলা আবার এই যে আমার যুবক ভাইরা আছে জিগে দেখেন এই যে আমার যুবক ভাইরা যারা আছে যদি 10টা যুবক ভাই একখানে দাঁড়ায় যদি কারো একটা ভুল হয় যদি একটা যুবক আর একটা যুবকের যদি গাল দেয় ও রিপ্লে গাল দেওয়ার আগে ও শুই নেই নাক ফাটায় দেয় কথা বল না কে
এটা পুরুষ, এটা কারা? পুরুষ। আর মহিলাদের ভিতর ঝগড়া লাগলে কি করে জানেন? ওরা 10 জন থাকবো, ওরা 10 জনই পেশাল পারে, কে কারটা শুনবো তা নাই, 10 জনই কথা কয়। আসলে ভাই আর এমনও মহিলা আছে, এই যে ধানি যে কথা, আমি যে ওয়াজ করতেছি তার চিন্তা ভাবনা করা লাগবে না যে সামনে হুজুর হয়েছে আমার বিরুদ্ধে আবার কথা কব না, ওরা কথা কইতেইছে, ওর একটু ভয় নাই জানের ভিতর। তাহলে কোন আয় তোরা, আয় স্টেজে আয়, তোরা কথা ওয়াজ কর। কিছু কিছু মহিলা আছে ঝগড়ায় ফার্স্ট। হে মহিলা সকালবেলা ঝগড়া না গুলার পেটের ভাত হজম হয় না। হে মহিলা সকালবেলা ঘুম থেকে উঠতে পুরো পাড়াটা টহল দিব কার হাতে আগে ঝগড়া করা যায়। আবার হ্যাঁ দেখলে অনেক অনেক মহিলা ভয় পায়, ভয়তে কথা কয় না। হে মহিলা ঘুরে ঘুরে দেখে যে কিরে আমার হাতে থেকে কথাগুলো না, তাহলে ঝগড়া করবো কার সাথে, চিন্তা ভাবনা করে। তাহলে এই ছোটো পাথাইল গ্রামে মাছের আবাদ করে কেরা, হেই বাড়ি যায় পুকুরের পাড়ে বৈশা একটা ডেল হাতে নিয়ে, এইবার পুকুর পাড়ে থেকে ডেলটা হাতে নিয়ে যাবো করে পানির ভিতর ফালা দিয়া কয় কি, এই পানি তুই আমাকে দেখে নড়লি কে? ও যে ডেল দিয়ে নড়াইছে তা না, তুই আমাকে দেখে নড়লি কে? ফোনে ঝগড়া শুরু করলো। তো এই মহিলারা কি ওয়াজ বুঝন দেবো? হ্যাঁ, জীবনে ওরা ওয়াজ, এই মহিলারা ওয়াজ শুনবা বেশি, আবার ওয়াজ দিবেন ওরা প্যান্ডেলে আগে এসে বসবো, মানে কি যে ছবি, ওরা আগে এসে বসবো করে ওয়াজ শুনবো আর কথা আর বাদাম খাইব। একটা ওয়াজ ওরা বুঝবো না, খালি কিলিবিলি করে ওরা বাদ যাবো। বাদ যা এই জিতা হিতেই স্বামীর হাতে আগেও বেয়াদবি করছে, আজকের আরো বেশি করে, মানে ওয়াজ আগার ভিতর ঢোকে নাই, ওয়াজ বোঝে না। কতক্ষণ ঠিক কিনা? আমার ড্রাইভার আছে হাসেম ড্রাইভার, এই যে আইছে ও, আমি এই কথা মাঝে মাঝে ওয়াজের ভিতর কইতে যে ওয়াজ বোঝে না। ও বাড়ি যাওয়ার বউ কি ওয়াজ বোঝোস না, আর বউরে কই ওয়াজ বোঝো না। যাই হোক, মহিলা করে অত সহজে বোঝানো যাবে না, কতক্ষণ ঠিক কিনা। তারপরেও ভালোবাসা দিয়ে বোঝাইতে হবে, বেশি হিট দেওয়া যাবে না, কতক্ষণ ঠিক কিনা। তবে এলাকার মা বোনেরা ভালো আছে, আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন। আরেকটু সরে কেন আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, এইবার আওয়াজ দিয়ে বলো, নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? এইবার মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আমার মা বোনেরাও যেহেতু আইছে, মা অনেক কথা তোমাদের বিরুদ্ধে বলছি, ভালোর জন্যই বলছি, কতক্ষণ ঠিক কিনা? আরে মা বোনরা কিন্তু নবী হয় নাই রে ভাই, নবী হয়েছে পুরুষদের মধ্যে। মা বোনেরা আফসোস করতে পারে আমরা নবী হই নাই, কিন্তু মা বোনেরা তোমরা কিন্তু ভুইলা যাও না, তোমরা নবী হও নাই কিন্তু তোমরা হইলা নবীদের মা, কথা কোন ঠিক কিনা?